আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর পরিমিতির 16.1-এর একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের 16.1-এর পরিমিতি, আমরা জানি যে 16.1-এর পরিমিতি যে চ্যাপ্টারটা, এটা হলো ত্রিভুজ সম্পর্কিত। ত্রিভুজ সম্পর্কিত ওই চ্যাপ্টারের প্রথম অঙ্কটা আমরা আজকে দেখব। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ অর্থ হলো একটি কোণ 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি সমকোণ যদি হয় তাহলে ওই ত্রিভুজের একটি বাহু অতিভুজ, আর অপর দুইটি বাহু একটি লম্ব একটি ভূমি। এখন আমাকে বলা হয়েছে অতিভুজটা দেওয়া আছে, তাহলে এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু দুইটি বাহু দেওয়া নেই, তাহলে আমরা প্রথমে বাহু দুটি ধরে নেব। মনে করি একটি বাহু x মিটার, অপর বাহু আমাকে বলা হয়েছে 4/3 অংশ, তার মানে x এর 3/4, অর্থাৎ এর তো গুণ, তার মানে 3x/4। আমরা একটা লাইন কম লিখলাম, x এর 3/4, তার মানে x 3-এর সাথে গুণ হলে 3x/4 মিটার। অতিভুজ দেওয়া আছে আমার। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি বাহু অতিভুজ হলে অপর দুইটি বাহুই হইল লম্ব আর কি ভূমি, অর্থাৎ একটি বাহু আর অপর বাহু দুইটাই হচ্ছে লম্ব আর ভূমি। এখন আমরা জানি যে সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র মেনে চলে। তাহলে আমরা যদি একটি বাহু x ধরি আর লম্ব যদি হয় 3x/4 আর অতিভুজ দেওয়া আছে 25, এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখব। পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে আমরা এখানে x আর ভূমি হচ্ছে 3x/4, অতিভুজ হলো 25। পিথাগোরাসের সূত্র লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমরা ক্যালকুলেশন করি, দেখো x² প্লাস 3×3=9, x²/4×4=16, আর 25 625, অর্থাৎ 25 দুইবার গুণ করলে 625 হয়। দেখো আমরা যদি এখন 16 লসাগু নেই, 16 x² প্লাস 9 x² সমান 625। দেখো 16 আর 9 হলো 25 x², আর 625 ইন্টু 16, যেহেতু 16 ভাগ আছে, ভাগ থাকলে আমাদের ওই পাশে গুণ হবে। ছয়শো 25 ইন্টু 16, 25 দেওয়া 625কে কাটাকাটি আমরা করতে পারি 25, 25 625, 25 আর 16 গুণ করি
5 × 16 = 80, 0 হাতে আছে 8, 16 দোকানে 32 আর 8 40, তার মানে 400। আমরা জানি স্কয়ারের জন্য দিতে হয় প্লাস মাইনাস আর দিতে হয় বর্গমূল। তাহলে সুতরাং এক্স এর মান আমরা পাইলাম প্লাস মাইনাস 400, বর্গমূল হচ্ছে 20। এখন দেখো আমরা এক্স এর মান পাইলাম দুইটা, একটা প্লাসের মান একটা মাইনাসের মান। যেহেতু আমার এক্স হলো একটা বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা এখানে মাইনাসের মানটা বাদ দিয়ে দেবো, শুধু প্লাসের মানটাই নেব। আমরা এখন লিখবো সুতরাং একটি বাহু একটি বাহু 20 মিটার, অপর বাহু যেহেতু আমরা এক্স এর মান পেয়ে গেছি 20, তাহলে আমরা এক্স এর জায়গায় 20 বসাই দেব। দেখো দেখো 4 × 5 = 20, 3 × 5 = 15 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম বাহু দুটি হলো 15 এবং 20। এটা হলো আমার অ্যান্সার। আমাকে বলা হয়েছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা দেখো অঙ্কটা বুঝছো কিনা। আবার প্রথম থেকে আমি তোমাদের পরিমিতির সবগুলো অঙ্ক এক এক করে সলভ করব, তোমরা আমার সাথেই থাকবে। এই জন্য তোমরা আমার ইউটিউবে যারা ক্লাসগুলো দেখতেছো সবাই আমার ইউটিউব চ্যানেল ইজি ম্যাথটাকে সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর সবাই যেন আমার ক্লাসটাকে দেখতে পারে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আর যারা ফেসবুকে দেখতেছো সবাই আমার ফেসবুক পেজ ইজি ম্যাথ ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে সাথে থাকবে এবং লাইক কমেন্ট করবে। আর যেন তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে আসতে পারি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।